প্রিয় দর্শক, আজকে আমরা মুচকি হাসার সুন্নাহ নিয়ে কিছু কথা বলবো। মুচকি হাসা অত্যন্ত চমৎকার একটা স্বভাব, মুমিনের একটা অনিন্দ্য সুন্দর বৈশিষ্ট্য, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। মুচকি হেসে কাউকে অভিবাদন করলে তিনি খুশি হন, তার মনটা জুড়িয়ে যায়, ভালোবাসা সম্প্রীতি বেড়ে যায়, অল্প আমল অনেক বেশি সওয়াব। দলিল কি? ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ হাদিসটি তার সুনান গ্রন্থে নিয়ে এসেছেন এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনাটা উল্লেখ করেছেন। বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের মুখের উদ্দেশ্যে বা তার সামনে মুচকি হাসি দেবে, অর্থাৎ মুচকি হাসি দিয়ে তাকে অভিবাদন করবে, তার কুশলাদি জিজ্ঞেস করবে, এটা তোমার জন্য সাদাকা হবে। হাদিসটি শাইখ আলবানী শুদ্ধ বলেছেন। এছাড়া আর অনেক গ্রন্থে হাদিসটা এসেছে। মুচকি হাসার অনেক ফজিলত। ইমাম বুখারী এই সম্পর্কে অনেকগুলো হাদিস একসাথ করে একটা বাব তিনি গঠন করেছেন এবং সেই বাবের নাম দিয়েছেন বাবুত তাবাসসুমি ওয়াদ দাহিক। বাব আত-তাবাসসুম ওয়াদ দাহিক। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও অনেকগুলো হাদিস একসাথ করেছেন কিতাবুল ফাদাইলের মধ্যে এবং ইমাম নাববী সেখান থেকে একটা বাব বের করে নিয়ে এসেছেন। সে বাবের নাম দিয়েছেন বাবু তাবাসসুমিহি ওয়া হুসনি ইশরাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসা এবং মানুষের সাথে সহজ সুন্দর জীবনযাপন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে আমরা দেখি এই যে মুচকি হাসার মতো একটা সফট হৃদয়, একটা সুন্দর স্বভাব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রপ্ত করেছেন, আল্লাহও কিন্তু তার স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আল্লাহর রহমতে আপনি নরম হয়েছেন, কোমল হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান, আর যদি আপনি কঠিন হৃদয় সম্পন্ন হতেন, কঠিন ভাষী হতেন, আচ্ছা এটা আবার বলছি, ওয়ালাউ কুনতা ফাযযান, আর যদি আপনি রূঢ়ভাষী হতেন, গালিযাল কলবি, এবং কঠোর হৃদয় সম্পন্ন হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। তার মানে হচ্ছে এই যে মুচকি হাসার মতো মহান স্বভাবের যে কোমলতা, যে বিনয়, যে ভদ্র এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, আল্লাহ স্বয়ং তার ফজিলত বর্ণনা করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বভাবটি তুলে ধরেছেন। ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে আব্দুল্লাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে এসেছেন। তিনি বলছেন, মা রাআইতু আহাদান আকতারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক বেশি মুচকি হাসার মতো আর কোনো লোককে দেখি নাই। এই হাদিসটা শাইখ আলবানী সহিহ বলেছেন। ইমাম মুসলিম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়া মা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করার পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যতবারই প্রবেশ করেছি তিনি আমাকে বাধা দেন নাই এবং তিনি যতবারই আমার দিকে তাকিয়েছেন মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক চমৎকার সুন্নাহ। তিনি মানুষকে মুচকি হাসার প্রতি উদ্বুদ্ধ করার জন্য বলেছেন এটা সাদাকা, আবার নিজেও সব সময় মুচকি হাসি দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বভাবটি কিন্তু তুলে ধরেছেন। তিনি বলছেন, কানা আলিয়ানান নাস ওয়া আকরামান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে কোমল মানুষ এবং সবচেয়ে সম্মানিত মানুষ। ওয়া কানা রাজুলান মিন রিজালিকুম ইল্লা আন্নাহু কানা দাহাকান বাসামান। তিনি তোমাদের পুরুষদের মতো একজন পুরুষ ছিলেন, তবে তিনি খুব হাসতেন এবং মুচকি হাসি দিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এই যে এতগুলো হাদিস জানলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানলাম, তার চমৎকার বৈশিষ্ট্য জানলাম এবং এই সুসংবাদ জানলাম যে মানুষের সাথে মুচকি হেসে কথা বলার অনেক ফজিলত। আসুন আমরা মনটাকে উদার করি, ভালোবাসা, মাহাব্বা এবং সম্প্রীতিতে ভরপুর করে দেই, আর আমাদের ভাইদের উদ্দেশ্যে সুন্দর মুচকি হেসে অভিবাদন জ্ঞাপন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সুন্দর মানুষ হওয়ার তৌফিক দান করুন।